হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি মৌপর্ণা, মৌস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো দেখো, আজকের ব্লগটা কিন্তু একদমই ডেলি রুটিন না, একটু অন্যরকম। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো রেডি হয়ে এখন রান্না বান্না করে বাড়ি থেকে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়ি। তো আমার মানে হচ্ছে বড় মেয়ে বাড়িতে নেই, ও ছিল দিদাদের সঙ্গে গিয়েছিল বেড়াতে, শান্তিনিকেতন, তারাপীঠ আর বক্রেশ্বর। দিদারা বেড়াতে গিয়েছিল, তো সেই সঙ্গেও গিয়েছিল। তো আগের বৃহস্পতিবারে এসে দিদা ওকে নিয়ে গিয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো যেতে যেতে সেটাও তোমাদের শেয়ার করি। দিদা এসে ওকে নিয়ে গিয়েছিল। তো যেহেতু দিদা বেড়াতে গিয়েছিল, তো ওদের সঙ্গে হচ্ছে মামাম গিয়েছিল। তো চলো দেখো, আগে এটা হচ্ছে আগের বৃহস্পতিবারের বিকেলের ভিডিও। তো দিদা এসেছিল, দেখো এক বক্স নাড়ু করে নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর নাড়ু। তো সেই সময় দিদা আনতে ভুলে গেছিলো, বানিয়েছিল ঠিকই কিন্তু আনতে ভুলে গেছিলো। তো সেই সরস্বতী পুজোর নাড়ুটা এখন দিয়ে গেল। আর এই বক্সটাতে আছে হচ্ছে একটু তরকারি, তো একটু লাউ ঘন্ট। আর এই যে মা আর আমরা বসে বসে গল্প করছি। তো এসে বসেনি বেশিক্ষণ, খুব অল্প টাইমের মধ্যে এসেছিলো, তার মধ্যে মানুষ হচ্ছে গোছানো ছিল। তো এখন হচ্ছে মানুকে নিয়ে চলে যাচ্ছে। তো ওরা গিয়েছিল হচ্ছে শুক্রবার বিকালবেলা হচ্ছে গিয়েছিল। গাড়ি হচ্ছে দিদাদের ওখান থেকে গাড়ি গিয়েছিল, আমার একটা মামাই হচ্ছে গাড়ি নিয়ে যায়। তো আমার বড় মামার দুই মেয়ে, দিদা, দাদু আর হচ্ছে আমার মানু হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে এরা গিয়েছিল, আর এক বাস লোকজন গিয়েছিল। তো আমারও একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা হলো না, আর কি হবে। তো যাক, মা যেদিন টানবে সেদিন যাব অবশ্যই। তো এই সময় হচ্ছে ওরা চলে যাচ্ছে। তো চলো, আমি আবার কিন্তু দিদার বাড়ির রাস্তায় চলে এসেছি। আর আমি হচ্ছে একদম দুপুরবেলা, তো এখনই বাজে হচ্ছে 2:30 মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, সেই জন্য কোনো টোটো পাইনি, তো হেঁটে হেঁটেই সেই জন্য আসতে হচ্ছে। আর দেখো, দিদার বাড়ি ঢুকতেই বারান্দা ভর্তি আলু। এগুলো কিন্তু আমাদের চাষের আলু, দিদারা যেহেতু চাষ করে, তো সেই চাষেরই আলু। তো চলো, আমি এসেছি বেশ 15-20 মিনিট হলো। তো তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম। ভালো ঘুরলে। আর এখানে হচ্ছে আবার ব্যাগ গোছানো চলছে। ভিজছিল, এটা আমি বারবার বলেছি। ঠাকুর দেখতে পেলে? হ্যাঁ, ভীষণ ভিড় গেছে তোমার 4:30 পরে গেছে, আর 1:30 দিকে বাড়ি। ভোর 4:30-5টা গেছে, আর দুপুরবেলা বাবা এই গেল সুকান্ত গেল, মানে 4টার মধ্যে গেছে, আগে গিয়ে লাইন গেল। ওরা 7টার মধ্যে 7:30 মধ্যে একদম আগে ছিল। আর আমরা গেলাম, গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি, এমনিতে পুজো দেবো না, একটু দর্শন করবো। শরীর কিরম করছে, বাড়িয়েছে, দরকার নেই। মাথাটা ঘুরছে, কিরমটা হচ্ছে, গা বমি করছে, কিরমটা হচ্ছে, চলে গেছি। তারপরে আবার করিস পরে গিয়ে আর সুকান্ত বলছে চলো লাট মন্দির দেখা যাবে। আর আগের দিনে দেখেছি লাট মন্দিরতে, বড়টা দেখি, ছোটটা দেখি। তারপর গিয়ে দেখি লাট মন্দিরতে দেখা যায়, সব দেখিয়ে নিছি। আমি তোর সঙ্গে গিয়েছি প্রায় 5-6 মিনিট ওই একদম ধারে গিয়ে দেখেছি পুরো। এটা তো মা গায়ে গায়ে হাত টাত দিতে দেয়। ভেতর ঢুকে নি আর দেবো না বলে চেষ্টা করিনি, দেখেছি। কোনো ব্যাগ নাকি আমি এইটা নেব, আমি ধরেছি কি তো আমার ব্যাগটা। হ্যাঁ, এটা বমির চাল, রোজের বমি আর কি বলে বমির চাল নেই। কেন তোর বমি হয় না? যদি হয়, যদি কি জিনিস সেটা আঁকার বয়সে ছোটটা কিছু নিতে হবে না, ওই খোলা বাতার পুতুল মতো নেই। সে ওখানে সে পুতুল মতন তো সেরকম নেই, পুতুল মতনই রত হয়ে নেই। ঠাকুরের থাকবে, হ্যাঁ একটুখানি সে 100 টাকা, এইটাতে 100 টাকা বইটা। তো সব কিনতে গেছিস না? ও বলছে বড় আমি কিনে নেবো না, আর একটা ওই দোকান আচ্ছা ওই ওই যাই ফটো নিচ্ছি, তুই একটা চলে কোনটা নিয়ে যা। এই আমার কি তোমার কিনবে, আমি বলেছি কিছু কিনবে না। তো দেখো, এখানে হচ্ছে 3টে মায়ের ফটো নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের 3 বোনের জন্য, আর এই নিচের ফটোটা হচ্ছে আমার বড় মাইমার জন্য। তো এইগুলো কেনাকাটা করেছে। আর একটা হচ্ছে মেয়ে হচ্ছে আঁকার বই নিয়েছে, তারপরে চুড়ি। আর হ্যাঁ, আর একটা জিনিস আছে, আমার জন্য একটা কুর্তি নিয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে জামা কাপড়ের অবস্থা দেখছো তো? এই দেখো, এই কুর্তিটা হচ্ছে শান্তিনিকেতন থেকে নিয়েছে। তো ওই যে শান্তিনিকেতনের হাট বসে না, তো সেখান থেকে নিয়েছে। তো অবশ্যই কিন্তু বলো এগুলো কেমন হয়েছে। তো দিদা এগুলো আমাদের সবার জন্য নিয়ে এসেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কুর্তিটা কেমন হয়েছে আর মায়ের ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর দেখো, আমরা হচ্ছে বেরিয়ে গিয়েছি, আর এখন বাজে ওই 4টে মতো।
তো আমি বাড়ির থেকে 2:30-টের মধ্যে বেরিয়েছি, আবার 4টে 4:30-টের মধ্যে কিন্তু বাড়ি ঢুকে গেছি, কারণ মানুর হচ্ছে পড়া ছিল 4:30 থেকে, তো সেই জন্য। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার কুর্তিটা কেমন হয়েছে আর মায়ের ফটোগুলো কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। টাটা, বাই বাই।